তাদের লেখনির অধিকার বঞ্চিত করেছে শেখ হাসিনা। দেখেন আল্লাহর কি রহমত, আজকে জাতির বিবেকের প্রেসক্লাবের সামনে আমরা ওলামা মাশায়েখ যারা ওলামা দল করেন তাদেরকে নিয়ে আজকে আমরা মিটিং করি। আমাদের কথাগুলো এই সাংবাদিকেরা লিখবে, জনগণের কথাগুলো লিখবে। বাংলাদেশে যারা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনকে বানচাল করার হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কথাগুলো লিখবেন। যদি হাসিনা থাকতো কথাগুলো লিখবে। তাই হাসিনা ওয়াজের এই দিনে মনে করি তুমি নাই, তোমার বিচার হচ্ছে ট্রাইব্যুনালে। প্রসিকিউটর আপনি অনেক সময় বলেন, অনেক কথা আপনার আমরা জানি শুনি, বলেছেন হাসিনার বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ, বিচার রায়ের অপেক্ষায় আছে। তাই আজকে অহংকার আল্লাহর চোখে শোভা পায়। আল্লাহ বলেছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার ধর্ম আমার নিয়ম অনুযায়ী চলবে, কারো ইশারা ইঙ্গিতে নয়। এর মালিক আল্লাহ, দুজকে পাঠাবে আল্লাহ যদি আমি অন্যায় করি। কিন্তু আপনারা কতিপয় লোক যদি আপনাদের পক্ষে নেবার জন্য ইসলাম ধর্মকে বিকৃত করেন তাহলে দেশের মানুষ সেটা কোনোদিনও গ্রহণ করবে না। আরে দেশ তো ছোট্ট জিনিস নয়, দেশে যাওয়ার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে কারা যাবে। তাই উলামা মাশায়েখ আপনারা সব কিছু জানেন, শুধু আজকের আপনাদের এই সভা থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করুন রাজনৈতিক বিভেদ এইসব বলে সৃষ্টি না করাটাই ভালো। আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে যান, নির্বাচনের সাহস থাকলে আসেন। নির্বাচনের আগে অমুকটা করতে হবে, অমুকটা না করলে যাব না, অমুক প্রতীক না দিলে নির্বাচনে যাব না, অমুক কাজ না করে দিলে যাব না। বিএনপির সকল প্রশাসনে বিএনপির লোককে আপনারা প্রমোশন দিয়ে বসিয়ে দিয়েছেন। এই কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছোট করা যাবে না। কারণ এই দল শহীদ জিয়ার দল, এই দল তারেক রহমানের দল, এই দল 5টি বছর যে মহিলা 10 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে সেই বেগম জিয়ার দল। সেই দলকে হীন প্রচেষ্টা করে ষড়যন্ত্র করে আজকে নির্বাচনকে ব্যাহত করে আরেকটি শক্তিকে সুযোগ করে দিবেন নির্বাচন না করে ক্ষমতায় থাকার জন্য। এটা কোনোদিনও বিএনপি একটা কর্মী থাকতেও সম্ভব হবে না। পারবেন না লড়াই করতে, পারবেন না যুদ্ধ করতে। 71 সালে যুদ্ধ করেছে, একটু আগে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমার মিটিং হয়েছে, সেখানে জেনারেলদেরকে যারা যুদ্ধ করেছে আমাদের সাথে পা দেখে পা ধরে সালাম করতে ইচ্ছা। প্রিয় ভাই